বৃষ্টি না থাকায় ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 6 অক্টোবর দুপুরের পর থেকে দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা ও ঘোষগাঁও ইউনিয়নে পানি কমতে শুরু করে। পোড়া কান্দুলিয়া ইউনিয়নে 7 অক্টোবর সকালেও পানি নামতে শুরু করেনি। যেসব এলাকায় পানি কমেছে সেসব এলাকায় ক্ষতচিহ্ন ভেসে উঠছে। তৈরি হয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। নতুন করে বাড়ি না করে আমার বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে যাওয়ার মতন সম্ভব না। আমি একটা দোকান ঘর ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে দোকান ঘরে উঠতেছি। 6 জন নিয়ে সংসার আছি। নন তো আমার কি করা হয় না, আর ওখান তো আর কোনো পথ নাই, বন্ধ জমি টমি নাই, ওখানে আমি কি করবাম। কত ক্ষতি হলো না, ঘর ভাঙে গেছে, কোনো ইয়া নাই। এখন কেমনে আমি মেরামত করবো, কেমনে ঘর ঠিক করবো, এটা তো আমি চিন্তাই করে দেখি না। জানালে সবথয়া জানালে জানবো মাথানি খরচ যদি সবকিছু বার করতে যায় জীবন থাকবো তোমার ঘর পোষা কাটিয়া ডাবিয়া। উপজেলার প্রধান 13টি পাকা সড়ক ও 2টি কাঁচা সড়ক পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন। নদী পানি রাস্তা বুড়ে গিয়ে পরে এই যে ভাঙ্গট করে দোকান পাট যা আছে ঘাটপাট সব ভেঙে গেছে, রাস্তা সহকারে রাস্তা চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দূরত্ব মেহনত করে রাস্তাটা ঠিক করলে ভালো হইব আমাদের জন্য। ধোবাউড়া উপজেলার 7টি ইউনিয়নের 164টি গ্রামে লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। সরকারি হিসেবেই 58,000 মানুষ পানিবন্দী আছেন। এদিকে নেত্রকোনাতেও বন্যার পানি নামতে শুরু করেছে ধীর গতিতে। প্রায় 58,000 মানুষ পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পেতে শুরু করলেও নতুন করে ভোগান্তিতে পড়ছেন। এ জেলার দুর্গাপুর, কমলাকান্দা, পূর্বধলা, বারহাট্টা ও সদর উপজেলার অন্তত 25টি ইউনিয়নের 123টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি আয়া গেছে, পাড়া ফুসি বাসায় আয়া উঠছে, হাতরায়া জিপুত লইয়া গরু বাছুর নেয়া, ঘর দুয়ার পানির নিচে। ধান সব গেছে পানির তলে, ধান বন সব কিছু লই যেতাম না। আর আমার যে ফুসুনিরা এটা করা সব গেছে ফুকুটা। দেখতেছেন কি অবস্থা, বন্যা কি অবস্থা, তো বাইরে থেকে বাইরে যাওয়ার মতো কোনো ভাব নেই। প্রাণ রাখার মতো কোনো পরিস্থিতি নাই, আর গরু বাছুর নেয়া টাকার কোনো ভাও নাই। আমরা এখন কোথায় যাবো, আমরা কি করবো, আমরা বুঝতেছি না। এই সরকারকে আমরা দেখে কিনা আল্লাহ জানে। 7 অক্টোবর বিকেল 4টার দিকে কমলাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যদিও সোমেশ্বরী ও কংস নদের পানি কম ছিল। ধনু, নেতাই, মহাদেও, মঙ্গলেশ্বরী, মগরাসহ বিভিন্ন ছোট বড় নদ নদীর পানি স্থির রয়েছে। আমাদের বিভিন্ন টিম রয়েছে, তারা মাঠে রয়েছে, তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে। আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস, সেখানে দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। সুতরাং আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির একটা চমৎকার উন্নতি ঘটবে। এখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, পুকুরসহ আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পানিতে তলিয়ে গেছে 18,104 হেক্টর জমির আমন ধান। বন্ধ ঘোষণা করা হয়েছে 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 203টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে।